প্রত্যেক দিনের মতো আবারও তোমাদের সাথে আজকে লাঞ্চের মেনুটা শেয়ার করব। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি শুরু করছি। ওইদিকে আমি সকালবেলা সবার জন্য মুড়ি মেখে নিয়েছিলাম, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর এইসব দিয়ে। তারপরে রান্নাবান্না যা আছে সব শুরু করব। এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। প্রথমেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে পুজো করে তারপরে সবাইকে চা করে দিয়ে চা খাওয়ার পরে ব্রেকফাস্টে আজকে মুড়ি মাখা হয়েছিল। যারা ভাত খাবে না তাদের জন্য মুড়ি মাখা। আর আমরা ভেবে রেখেছিলাম যে দুপুরের মেনুতে আজকে পান্তা ভাত খাবো, সেই জন্য আমরা পান্তা ভিজিয়ে রাখা হয়েছে রাতেই, সেই পান্তা ভাতটাই আমরা খাবো, সেই জন্য ভেজানো রয়েছে। তারপরে এইদিকে দুপুরে রান্নাবান্নার জন্য সব সবজি আমি কেটে নিচ্ছি। এইদিকে ভেন্ডি ভাজা করব, সেই জন্য ভেন্ডিগুলোকে দেখো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। বাজার থেকে বেশ কিছুদিন হয়ে গেল কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু আর এটা ভেন্ডি সেদ্ধ ভাতেই খাওয়া হচ্ছিল, ভাজাটা খুব একটা করা হয়নি। সেই জন্য ভাবলাম আজকে লাঞ্চের মেনুতে ভেন্ডি ভাজাটা করে নিই। আর এদিকে হবে সয়াবিনের তরকারি, সেই জন্য আলুটাও আমি কেটে নিলাম। আর মুড়ি মাখার জন্য ওরা ভাত খাবে না, তাই জন্য ওদের মুড়ি মাখার জন্য মুড়ি মাখছি, ধনে পাতাও দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এইদিকে একটা দুপুরের মেনুতে একটা চাটনি করব, সেটা হলো আমের। কারা কারা এরকম আমের চাটনি খেতে ভালোবাসো। এদিকে ভেন্ডিটাও আমার ভাজা হয়ে গেছে, একদম অল্প তেল দিয়ে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভেজেছি, খুব সুন্দর হয়েছে ভেন্ডি ভাজাটা। আর এদিকে আজকে সয়াবিন রান্না হবে, সয়াবিনটা বড় বড় ছিল, তাই মা একটু এই ছোটো ছোটো করে কেটে দিচ্ছিল যাতে খেতে ভালো লাগে, লবণ হলুদ মশলা খুব সুন্দরভাবে ঢোকে। আর এদিকে আলুগুলো আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। তারপরে এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে। এইদিকে গরম গরম ভাত দেখতেই পাচ্ছ, গরম গরম ভাতটা আমরা ইন্ডাকশানেই করি, যেহেতু এখন গ্যাসের অবস্থা খুব খারাপ, সেই জন্য চেষ্টা করি যতটা বাঁচানো যায়। আর এদিকে ভাতও হয়ে গেছে। এইদিকে ভেন্ডি ভাজাটাও দেখতে পাচ্ছ, ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে। আর এইদিকে রয়েছে সেই আমের চাটনিটা। এই কাঁচা আমের চাটনিটা কারা কারা খেয়েছো? বেশ ভালো লাগে খেতে। কাঁচা আমটা বেশ কিচ্ছু না, লবণ লঙ্কা আর একটু রসুন দিয়ে পেস্ট করে তারপরে একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে গরম ভাতে বা যে কোনো ভাতে তোমরা এই চাটনিটা খেয়েও খুব ভালো লাগে। আর এদিকে দেখো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। এগুলো দুপুরে রান্নাবান্না হয়ে গেল। এবার আমরা 10টা সাড়ে 10টা বেজে গেছে, এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। এদিকে পেঁয়াজ কেটেছি, শসা, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এইদিকে রয়েছে জল দেওয়া পান্তা ভাত। সেটাকে আমি উপর থেকে সর্ষের তেল লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা ডলে আমি ভালো করে ভাতটাকে মেখে নেব। পান্তা ভাত খাওয়ার জন্য আমি একটু অল্প করে আলু ভাজা করে নিয়েছি। পান্তা ভাতের সঙ্গে কোনো একটা ভাজা থাকলে খুব ভালো লাগে। অন্যদিন ভেন্ডি ভাজা করি বা অন্য কোনো ভাজা করি, আজকে আলু ভাজাটা করলাম। এই যেদিকে শসাও কেটে নিয়েছি। আর তারপরে ওগুলো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এদিকে সন্ধ্যাবেলা চা করছি, সবার জন্য চা বসিয়ে দিয়েছি। মা বাবারা লাল চা খায়, ওদেরকে লাল চা করে দিয়ে আমাদের জন্য দুধ চা করছি। এই তারপরে সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি মেখে দিয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। তারপরে ভাবলাম রাতের জন্য একটা রান্নাবান্না কিছু একটা করতে হবে, তো খুব একটা ইচ্ছেও করছিল না, কিছু একটা ডালে চালে বসাতে ইচ্ছে করছিল। সেই জন্য এদিকে আলু আর এদিকে কলাই ডাল নিয়ে নিয়েছি, একদম পাতলা করে, ডালে চালে যেরকমভাবে খিচুড়ি করে, নর্মাল কোনো মশলা না, সেরকমভাবে নর্মালভাবে যেভাবে রান্না হয় সেইভাবেই করছি, কোনো রিচ না, কোনো মশলা দিয়ে না, সেই রকমভাবে ভিডিওটা আমি শ্যুট করলাম। আমি অন্যভাবে খিচুড়ি রান্না করি, কিন্তু আজকে যা গরম সেই অনুযায়ী কেউ আজকে সেরকম রিচ খেতে চাইছে না, ওই জন্য ভালো দেখতেই পেলে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে আলুটাও দিয়ে দিয়েছি। তারপরে ডাল চাল সবগুলোকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা মশলা একটু হালকা দিতে হয় সেইগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট।